ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই পৃথিবীতে আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম বুখারী শরীফ। কোন কিতাব? এই কিতাবের যিনি লেখক ইমাম বুখারী, ওনার নাম ছিল মুহাম্মদ। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নাম। 8 বছর বয়সে উনি অন্ধ হয়ে গেছিলেন, সব কিতাবে আছে। উনার আব্বা জন্মের আগেই ইন্তেকাল করছেন। উনি এতিম ছিলেন, মা ছিলেন শুধু। 8 বছর বয়সে যখন অন্ধ হয়ে গেলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা একটানা সেজদায় পড়ে সারা রাত কাঁদতে শুরু করছেন। আল্লাহ, ছেলেটাকে আমি নিয়ত করছি আলেম বানাবো, মুহাদ্দিস বানাবো, আপনার রাসূলের হাদিস পড়বে। আপনি যে তার চোখটা নিয়ে নিলেন, আমার ছেলে পড়বে কেমনে মাওলা? আমার ছেলে দ্বীন শিখবে কিভাবে? আল্লাহ আমার সন্তানের চোখের আলো ফিরায় দেন। 2.5 মাস কিংবা 2 মাস টানা মা অজরে শুধু বিছনাত পড়ে কাঁদছে সারা রাত। খোদার কসম কিতাবে আছে, রাত্রি গভীরে একদিন ইমাম বুখারীর মাকে ইব্রাহিম আলাইহিস সালাম, নবী ইব্রাহিম সরাসরি স্বপ্নে দেখা দিচ্ছে। আয়েশা বলছে, মা তোর চোখের পানির বরকতে আল্লাহ তোর সন্তানের চোখের আলো ফিরাই দিছে। সকালবেলা ইমাম বুখারী ঘুম থেকে জেগে উনি বলতেছে, মা খোদার কসম মা আমি সব দেখতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার চোখের আলো আমার মায়ের দোয়ার বরকতে আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে। এ তো মা। আর মা, আপন মা 2 বছর 4 বছর বয়সের বাচ্চার হাতে বড় মোবাইল দিয়া হে বুড়ি বইয়া বইয়া সাজে। হ্যাঁ, জি বাংলা দেখে, ঠিক কইছে, জি বাংলা দেখে, হিন্দি সিরিয়াল, স্টার প্লাস দেখে। কি দেখে সেখানে? হিন্দি সিরিয়ালে দেখে কি? শুধু এটা দেখে স্বামী স্ত্রীর লগে ঝগড়া করতে হয় কিভাবে, শাশুড়ির লগে কাজ্জা করতে হয় কেমনে, দেবরের লগে স্বামীর লগে আলগা করে দিতে হয়, সংসার ভাঙ্গে দিতে হয় কেমনে, কাজ্জার কত আইটেম আছে এটা শিখায়। হ্যাঁ, আজকে আমাদের পারিবারিক কুন্দল ঝগড়া, এটা একটা বড় কারণ। হিন্দি সিরিয়াল, হিন্দি সিরিয়ালের মধ্যে মূল বিষয় এটা। পারিবারিক যত কলহ দ্বন্দ্ব কেমনে করব, কেমনে শাশুড়ির থেকে স্বামীরে, শ্বশুর থেকে আলাদা করে দিবে, এই জালেম প্রায় এটা শিখায়। যার ফলে যে মা 18 বছর 22টা বছর যে মা চোখের পানি ফেলে বড় করছে, 6 মাসের মাথায় সে মা থেকে সন্তানকে আলাদা করে, 2 বছরের মাথায় সন্তানকে আলাদা করে। আহ, কি করলাম মা? আয় বোন, তুমি করলাটা কি? অল্প একটু সুখের জন্য আখিরাত নষ্ট করে দিলা। তোমার স্বামীরে তুমি ভালোবাসো, এই কারণে তুমি মার থেকে তারে, তার মার থেকে তারে আলাদা করে দিলা। তো স্বামীর ভালোবাসার নামে তুমি তো তোমার স্বামীরে জাহান্নামে ঢুকাইয়া দিলা। কথা বলেন না কেন? তোমার নগদ দুনিয়াবি ভালোবাসা এটা হয়তো নিছো আর কি বেড়াটার থেকে, কিন্তু তারে তো খাইয়া দিলা। কথা বলেন না? তে তো শেষ, তে তো শেষ। তার মার এক অভিশাপে তো শেষ, তার বাবার এক কষ্ট সে তো সারকার। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমার, আমরা প্রত্যেকেই ভাববো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, কবুল করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন। ফিকির চাই, ফিকির, ফিকির চাই। আমি হয়তো একটু খোলামেলা বলছি, আরেকজন হয়তো বলে না বা বলে নাই, কিন্তু অবাস্তব বা অযৌক্তিক হইলে আপনি প্রতিবাদ করেন। কথা বোঝেন নাই? আমরা প্রতিবাদ করি, অসুবিধা কি? তাহলে আমি এটা ফিরাই নেব, ফিরাই নেব। আমরা আলগা আলগা হয়ে গেছি কেন? বাপে হেবড়া হেবড়ার বয়সী লোকের লগে বইয়া সাদোয়ানে বিড়ি খায়, বন খায়, চা খায়, ফোলা ফোলার সমবয়সীগুলোর লগে হেতে হেতের জায়গাত ঘুরে, বেড়ি বেড়ির সমবয়সীর লগে হেগুনের লগে হেবড়ির সময় কাটায়, মেয়ের সমবয়সীদের লগে মেয়ের শেষ। তো বুঝি এটা নি সংসার?
কিও সংসারে এটারে কয়? 3টা বাজে আপনার ছেলে বেরোইলো, রাত 10টা বাজে ঘরে ফিরলো, আইয়া বাদ দিয়ে লাইলেন, হতাই দিলেন, আপনি জিগাইলেন না বাবা আসরের নামাজ কই পড়ছো, মাগরিব কোথায় পড়ছো, এশার নামাজ কোথায় পড়ছো? আর তুমি যেহেতু নামাজ পড়ো না, সেজদা দাও না, তোমার মতো জানোয়ারকে আমি মুসলমান বাবা কেন পালবো? কথা বলেন না কেন? আরে তোমার মতো হারামি রে আমি পালবো কেন? কিস্তি লইয়া আর বিদেশ পাঠায়, হ্যাঁ সুদে টাকা লইয়া আমনের চোখের সামনে মা বাপ জীবিত থাকতে, বাপ মা থাকতে আমনের চোখের সামনে 16 বছর 18 বছরের ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়তো না, আমনে দেখছেন তারে, আমনের বাইর থাকতে তারে যে পাঠাইয়ে দিলেন আমনে চোখের আড়ালে, এবার তার নামাজের, তার আখিরাতের, আপনজনের সামনে যার লজ্জা নাই, আপনজন থেকে যখন আড়াল হবে, তার মানে কি বিদেশের বিরোধিতা করতেছি? বিদেশের বিরোধিতা করি না, বিদেশ যাবে ঠিক আছে, কিন্তু আপনি সন্তানকে নামাজি বানাবেন না কেন বলেন? আপনার ছেলে নামাজ পড়বেন, আপনি মেনে নিবেন কেন? আমি আমার আব্বারে একবার জীবনে একটা মাদ্রাসায় আমি পড়াকালীন আর কি, এক মাদ্রাসায় আমগরে আমরা নামাজের টাইমে মসজিদে সবাই লাইন ধরে বসাইছে, হুজুররা মাদ্রাসার অফিসে দফতরে মেহমান আইছে, জরুরি মেহমান, তো নামাজ জামাত যে টাইমে মাদ্রাসার মসজিদে আর কি একটু দেরি তো হইছে, আমার ছাত্র জীবনের কথা কইতেছি। এখন আমরা ছাত্র তো ফুলাইনি, ফুলাফাই নিয়ে কাবজাব করছি, মসজিদের ভিতরে শিক্ষার মিক্ষার কথাবার্তি কইছে। একজন হুজুরের রাগ কইরা আইসা হঠাৎ হুজুরের এমন স্যাত উঠছে, হুজুরের রাগ হয়ে গেছে, হুজুরে আইয়া কইছে সব দি দাঁড়া, লাইন ধরলাম লাইন, সবগুলা রুকু দে, দিলাম রুকু, এবার ফিসি দিয়ে সবগুলোর পাইকারি ফিরছি। বহু আগের কথা, 20-25 বছর আগের কথা, আমার পড়ালেখার জীবনের কথা আর কি। এখন আমি খুব কষ্ট লাগছে আমার কাছে, কিরে বেড়া আমি দুষ্টামি করি নাই, আমি কথাও কই, আমি চুপচাপ আছিলাম, আমার একা লাড়ে ফিটলো। তা আমি বাসায় চলে আসছি, আইসা আব্বারে বলছি আব্বা আমি এই মাদ্রাসাটা পড়তাম, আমার আরেকটা মাদ্রাসা ভর্তি করাই দেন। কথা বুঝছিনি, এই কদ্দুর কথা কইছে, আমার মনে আছে আমার আব্বা পরিষ্কার বলছে, ফুট পরের বেলা ভাত 1 লোকমা আমার ঘরে মুখে দিও।